Köfteciler kımılsa. নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতোই রান্নাঘরে চলে এসেছিলাম। কিছু কাজও হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ। তবে আজকে এখনো পর্যন্ত কোনো রকম ডাল তরকারি কিছুই বানাইনি। বাবানের আজকে স্কুল আছে, কিন্তু বলছিল কিছুই খেয়ে যাবে না। শরীরটা আসলে খুব একটা ভালো নেই, কদিন তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম। কিন্তু সেই স্কুল থেকে ফিরতে ফিরতে বিকেল 5টা, টিফিনও নিয়ে যাবে না। কিছু না খেয়ে গেলে হয়, তাই ওকে বললাম তাহলে একটু আলু সিদ্ধ ভাত করে দিচ্ছি, গরম ভাত ঘি দিয়ে খেয়ে নে, ভালোই লাগবে। ও আসলে এমনিতেই জানো তো ভাত খেতে খুব একটা ভালোবাসে না। ওর একটু রুটি পরোটা এসব হলেই ভালোবাসে, কিন্তু এত সকালবেলা রুটি পরোটা খাইয়ে আর পাঠাতে চাইলাম না, কারণ এমনিতেই যেহেতু পেটটা একটু সমস্যা হয়েছে, তাই ওকে বললাম যে অল্প একটু হলেও গরম ভাত খেয়ে যা। তো যাই হোক, ওকে ওদিকে ভাতটা দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ওই যে বললাম সকালবেলায় ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আজকে ভেবেছি একটু ডিমের ঝোল রান্না করব। এমনিতেও মঙ্গলবারটা বাড়িতে আমাদের ডিমটাই রান্না হয়, তবে বাবানকে আর ডিমটা দিলাম না, ও খেতেও চাইছিল না। তো এখন এই যে বসেছি সবজি কাটার জন্য। ইদানিং জানো তো আমার কিন্তু সারা দিনের রুটিনটা বেশ ওলটপালট হয়ে যাচ্ছে। আগে সবজি কাটার কাজটা আমি আগের দিন সন্ধ্যের দিকেই করে রাখতাম, তবে কয়েকদিন পর থেকেই যেহেতু বাবির পরীক্ষা আরম্ভ হচ্ছে, তাই ওকে না সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি পড়াতে বসাতে গিয়ে এই কাজগুলো আর করার মতো সময় পাচ্ছি না। তাই প্রত্যেক দিনই সকালবেলা রান্নার আগে এগুলো করতে হচ্ছে, আর তার ফলে রান্না করতেও না বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে কিন্তু একই সময় উঠছি, উঠে ভিডিও এডিটিং এর কিছুটা কাজ করতে হচ্ছে। সেই কাজটা করতে করতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপরে রান্নাঘরে এসে রান্নার কাজ শুরু করতে গিয়েও অনেক বেলা হয়ে যাচ্ছে। আসলে সারাটা দিন এতটা ব্যস্ততার মধ্যে কাটে এখন, যে একটা কোনো এক্সট্রা কাজ যদি কোনো সময় যোগ হয়, তখন না বাকি সব কাজগুলোই যেন কিরকম ওলটপালট হয়ে যায়। একটা রুটিন মাফিক এতদিন চলতাম, কিন্তু এখন এক্সট্রা এই যে বাবিকে পড়াতে বসাতে হচ্ছে, অনেকটা সময় ওর পিছনে দিতে হচ্ছে যেহেতু, তার উপরে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, অনেকটা সময় লেগে যায় তার জন্য। আবার সংসারেরও তো কাজের কোনো শেষ নেই। আর সব দিক সামলাতে গিয়ে কেমন যেন সব কিছুই আস্তে আস্তে ওলটপালট হয়ে যাচ্ছে। কিন্তু জানো তো এটা কিন্তু ইমিডিয়েটলি ঠিক করতে হবে, এবং আমাকেই করতে হবে। তো দেখি, আশা করি নিশ্চয়ই পারবো। ওই যে একটা কথা আছে না, ইচ্ছা থাকলেই উপায় হয়। তো তাই উপায়টা বের করতে হবে। আর এদিকে দেখো বাবান কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। চুলটা তো বাঁধতে পারে না, তাই চুলটা এই যে বেঁধে দিলাম। আর ও চলে গেল স্কুলে, বাবাই ওকে বাসে তুলে দিয়ে এসেছে। আজ আর আমি বেরোইনি, এমনিতেই এখনো রান্না বান্না হয়নি। তো কাল রাতে জানো তো কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটা না সিদ্ধ করে নেব। মটর ডালটা একটু সবজি টবজি দিয়ে সিদ্ধ করলে না খেতে বেশ ভালো লাগে। এই যে এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছিলাম, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে দেবো। সিদ্ধ করার পর এটা না মুড়ি টুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এমনিতেও বাবান তো ভাত খেয়ে বেরিয়ে গেছে খাওয়ার জন্য, ওই আমি আর তোমাদের দাদা ভাই। আর ভাই ও ভাত খেয়ে বেরোবে, বাবা তো এসব কিছু খায় না সকালের দিকে, তো তাই আর বেশি কিছু তামঝাম আজকে করবো না, এই দিয়েই হয়ে যাবে সকালের খাওয়াটা। তো ওদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধটা, আর এদিকে এই যে এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাই একটু পরেই বেরোবে। আজকে ডিমের ঝোল রান্না করব, আর করব একটু পটল পোস্ত। তবে পটল না, ভাই খেতে চায় না। তো ও ডিমের ঝোলটা দিয়েই যেহেতু ভাতটা খেয়ে যাবে, তাই ভাবলাম আগে এই তরকারিটাই করে নিই।
তো আমার আগের দিনের ভিডিওতে রূপালী ডেইলি ব্লগস থেকে বোন তুমি কমেন্ট করেছিলে তুমি 1-1.5 মাসের বাজার করে নাও, ভালো করো। আমি তো সাপ্তাহিক বাজার করি। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, রান্না করতে করতে দেখে নিলাম। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়া আওয়াজ সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছিলে মাছের ঝোল ভালো হয়েছে, আমাদের বাড়িতে পাতলা মাছের ঝোলই হয়। লেবেলটা লম্বালম্বি বেশি ভালো লাগছিল, বুদ্ধিটা দারুণ। হ্যাঁ গো, ঠিকই বলেছো, লম্বালম্বি ওটা বেশি ভালো লাগছিল, কিন্তু লম্বালম্বি না, ওটাকে ঠিক সেলুটেপ দিয়ে আটকানো যেত না, কারণ উপরের দিকটা যেহেতু একটু সরু, তো একটু লাগাতে অসুবিধা হতো, তাই ওটাকে আড়াআড়ি লাগিয়েছিলাম। এছাড়াও সোনাস বিউটিফুল ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে গরমে হালকা পাতলা খাওয়াই ভালো, আর আমাদের ঘরে আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি গো, তবে শহরাঞ্চলে অনেকে এই খাবারটা খুব একটা পছন্দ করে না। সে যাই হোক, এদিকে এই যে দুধটা গরম করে নিয়েছি আর বাবির জন্য কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিলাম, একটু পরে ওকে খাওয়াবো। আর এখানে এই যে এখন পটল পোস্তটা করে নেব। ওই যে বললাম এই বছরে মানে এই পটলের সিজনে আজ প্রথম পটল পোস্ত করছি, এখনো পর্যন্ত একদিনও করিনি। এর কারণ কিন্তু একটাই, যে পটল পোস্ত করার জন্য দেখবে পটলগুলো একটু বড় হলে না ভালো লাগে, কারণ যেহেতু গোটা গোটা দিতে হয়। আর এতদিন বাবা যে পটলগুলো আনতো সেগুলো ওই দিশি পটল, খুব একটা বড় তো সেগুলো হয় না, তাই পটল পোস্তটা আর করা হয়নি। তো যাই হোক, আজকে ভাবলাম করি। আর পটল পোস্ত কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। ভাই ছাড়া ও এমনিতে পটল জিনিসটাই পছন্দ করে না, তবে ও ছাড়া আর সবাই কিন্তু খুব ভালোবাসে। তো এই পটলগুলো এই যে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে তুলে রাখলাম, আর তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আজকে আমি বটিতেই কেটেছি। তো এবার এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলে হতো, কালারটা ভালো আসতো, তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না এবারে আনানো হয়নি, তো তাই দিতেও পারলাম না। আর 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। পটল পোস্তর মধ্যে দেখবে একটু কাঁচা লঙ্কার টেস্ট বেশ ভালো লাগে। আর এখানে ডিমের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এদিকে পটল পোস্ত ফুটছে, হয়েই এসেছে, খুব একটা বেশি আর সময় লাগবে না। একটু গা মাখা করবো তো তাই আর একটু রেখে দিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করে এখন চলে এসেছি উপরে, ঘরের বিছানাগুলো গোছাতে হবে। দেখছো নিচে আমার কত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাসি বিছানা তোলার মতো সময় পাইনি। বাবান স্কুলে চলে গেছে, এখন কিন্তু বাজে প্রায় 10:30। এখন এসেছি আমি উপরে বিছানা তুলতে। আসলে সকালে এই উপরের কাজগুলো করতে আসলে না নিচে অনেকটা দেরি হয়ে যায়, আর নিচে যদি রান্নাঘরে একবার ঢুকে যাই তাহলে আবার উপরে এসে এইসব কাজগুলো করতে অনেকটা বেলা হয়ে যায়। তবে রান্নাটা যেহেতু আমার সকালের দিকেই লাগে, তাই রান্নার কাজটাই আগে কমপ্লিট করতে হয়, তো তারপরে উপরে এসে বিছানা টিছানাগুলো পরিষ্কার করি। আর আজকে জানো তো সকাল থেকে কিন্তু বেশ গরম লাগছে। কয়েকদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে ওয়েদার কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল, তবে গতকাল থেকে ওয়েদারটা আবার একটু গরম হয়েছে। এসি চালিয়েই রাত্রেবেলা শুতে হয়েছিল। আর এই বেডশিট গুলো আমাদের কিন্তু সারা বছরই ব্যবহার করতে হয়, গরমকালে এসির জন্য আর শীতকালে ঠান্ডার জন্য। তো সারা বছরই ওগুলো গোছানো হয়। তো এখন এই যে চলে এলাম ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কাচতে দিয়ে দিচ্ছি, তারপরে অন্য কাজে হাত দেব। সকাল থেকেই ওই যে একটার পর একটা চলতেই থাকছে, তবে নিচে গিয়ে এখন বাবিকে আগে খাওয়াবো, তারপরে ভাবছি এসে ঘরদোরগুলো ঝাড় দেওয়া মোছার কাজটা করবো, নাহলে ওকে খাওয়াতে আবার অনেকটা বেলা হয়ে যাবে। এখন দুদিন বাবি একটু বাড়িতেই আছে, কারণ স্কুল বন্ধ আছে যেহেতু পরীক্ষা আরম্ভ হবে। তো বৃহস্পতিবার দিন থেকে ওর পরীক্ষাটা আরম্ভ হচ্ছে, আবার সকালে স্কুল যাওয়ার একটা ব্যাপার থাকবে, আর তখন কিন্তু কাজের চাপ আরো বেড়ে যাবে। সত্যি মাঝে মাঝে জানো তো অবাক হয়ে ভাবি, এই যে যেদিন ধরো বাবির স্কুল থাকে, বাবানের স্কুল থাকে, তোমাদের দাদা ভাই বেরোয়, সেদিনও কিন্তু আমি এই কাজগুলোই করি সারাদিন। সেদিনও সারাদিন ভিডিওর কাজ থাকে, এডিটিং থাকে, সব কিছুই করছি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে। অথচ ওদের যখন ছুটি থাকে
একটু সময় হয়তো এক্সট্রা পাওয়া যায়, কোথা থেকে যে আরো কত এক্সট্রা কাজ এসে জড়ো হয় মানে ভেবেই উঠতে পারি না। সেই দিনগুলোও কিন্তু সেই একই রকম ব্যস্ততার মধ্যেই কেটে যায়। কি জানি, এটা হয়তো সবার সাথেই হয়, তবে আমার জানা নেই। আর জানো তো, বাড়িতে না প্রচুর পরিমাণে টিকটিকির উপদ্রব হয়েছে, কেন জানি না, চারিদিকেই ঘুরে বেড়াচ্ছে। কি করে যে এগুলোকে তাড়াবো ভেবে পাচ্ছি না। তোমাদের দাদাভাই বলছিল যে ওই ময়ূরের পালক এনে রাখলে নাকি টিকটিকি আসে না। দেখি, ভাবছি এনে লাগাবো, কিন্তু জানি না সেটাতে কতটা কাজ হবে। তো ঘরগুলো তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন এই যে মুছতে মুছতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।